সবাইকে গুড মর্নিং এবং প্রথমত বলি জয় ইস্ট বেঙ্গল। তার কারণ আজকে কিন্তু তোমরা সবাই জানো যে ইস্ট বেঙ্গলের একটা বড় ম্যাচ রয়েছে, এএফসির মঞ্চে ম্যাচ রয়েছে, ইন্টারন্যাশনাল ম্যাচ রয়েছে। সেই ম্যাচের কিন্তু পুরোপুরি ডিটেলস কিন্তু আমরা তোমাদের এই ভিডিওর মাধ্যমেই জানাবো। এছাড়া ম্যাচটি তোমরা কোথায় লাইভ টেলিকাস্ট দেখতে পারবে, ম্যাচটি দেখার জন্য অবশ্যই একটা পে করতে হয়, সেই পেটা করতে হবে না, ফ্রি কোথায় দেখবে, সব বিষয় নিয়েই কিন্তু এই ভিডিওর মাধ্যমে তোমাদেরকে জানাবো। তাই অবশ্যই কিন্তু ভিডিওটা তোমরা শেষ পর্যন্ত দেখো। তা চলো আর দেরি না করে শুরু করা যাক আজকের ভিডিও। প্রথমত তোমাদেরকে এটুকুনি বলবো যে কালকের লাইভে কিন্তু আমরা পুরোপুরি বিস্তারিত আলোচনা করেছিলাম। যাদের লাইভ দেখার সময় নেই, অত সময় নেই, কেউ লাইভও অনেকেই দেখতে পারে না, যার কারণে কিন্তু শর্ট ভিডিও করে এখনও তারা ছোট করেই বলে দেবো। দেখো আজকে যে ম্যাচটি হতে চলেছে ইস্টবেঙ্গল ভার্সেস আল আরাবির মধ্যে, সেই ম্যাচে কিন্তু অনেকটাই এগিয়ে কিন্তু আমরা অবশ্যই আল আরাবিকে রাখবো। তার কারণ তাদের কিন্তু ফুল স্ট্রেংথেই তারা টিমটা পাচ্ছে। সেদিক থেকে দেখতে গেলে ইস্টবেঙ্গল কিন্তু তাদের ফুল স্ট্রেংথ পাচ্ছে না, এমনকি তাদের ডিফেন্স লাইনেও কোনো বিদেশি নেই, আপফ্রন্টে তো নেই, আর সেখানটায় চোট আঘাতে একটা সমস্যায় জর্জরিত কিন্তু ইস্টবেঙ্গল। এবার এখানটায় কোচ হাবাস এটুকুনি কিন্তু তিনি জানিয়ে দিয়েছেন যে তিনি কোনো প্লেয়ার যাওয়া আসা এটাতে তিনি কোনো রকম কোনো দুশ্চিন্তা করছে না। তিনি পুরোপুরিভাবে ম্যাচের দিকে ফোকাস করছে এবং কিভাবে ম্যাচটা জেতা যায়, বুদ্ধির জোরে কিভাবে ম্যাচটা জেতা যায় সেই দিকটাই কিন্তু তিনি ইন্ডিকেট করেছে। এছাড়া তিনি এটুকুনি বলেছেন যে আজকের ম্যাচটি কিন্তু 90 মিনিটসে যে শেষ হবে এমনটা কিন্তু নাও হতে পারে, আজকের ম্যাচটা কিন্তু এক্সট্রা টাইমেও যেতে পারে, সেদিকেও অবশ্যই আমাদের প্রস্তুত থাকতে হবে। তবে তার কথা একটা স্পষ্ট যে তিনি গোল করুক চাই না করুক কোনোভাবে কিন্তু গোল খাবে না, এরকম মনোভাব নিয়েই কিন্তু আজকে মাঠে নামবে। এবার এখানটায় বিষয় একটাই জিনিস যে যখনই মাঠে নামুক, যে প্লেয়ারকেই মাঠে নামাক তিনি কিন্তু একটাই তাদের মাথার ভিতরে ঢুকিয়ে দিতে হবে যে আমাদের এএফসি মঞ্চে ভালো পারফরমেন্স করতে হবে। ওই যে আমরা ম্যাচটা হেরে গিয়ে এএফসি চ্যালেঞ্জ লিগ খেলবো এমনটা কিন্তু নয়, এএফসি চ্যাম্পিয়ন্স লিগ 2 এর কোয়ালিফায়ার মানে গ্রুপ স্টেজ রাউন্ডে কিন্তু আমাদের যেতে হবে, এই মনোভাবটা কিন্তু তাদের মধ্যে ঢুকিয়ে দিতে হবে। আর সেখানটায় অপোনেন্ট টিমের কোচ তিনিও কিন্তু জানিয়ে দিয়েছেন যে ইস্টবেঙ্গল তারা উইং বরাবরই বেশি খেলে, সেই উইংটাকেই আমরা যে কোনোভাবে আটকানোর চেষ্টা করব। তারা বুঝতে পারছে তারা কিন্তু প্র্যাকটিস পুরোপুরি ভালো মতোই ধরে নিয়েছে ইস্টবেঙ্গলের প্র্যাকটিসগুলো, তাই সেইগুলো যেভাবে চেঞ্জেস আনার দরকার হাওয়াসে সেই চেঞ্জেসগুলো অবশ্যই আনবে হাওয়াস, এইটুকুনি আশা রাখি। আর তার থেকে বড় বিষয় আজকে যেসব প্লেয়ারগুলোকে নামানো হবে মাঠে তাদের কাছ থেকে আমরা 100% কিন্তু ফেরত পাবো, এটুকুনি আশা রাখছি আজকের এই ম্যাচে। কারণ আজকের ম্যাচটা কিন্তু শুধু ইস্টবেঙ্গলের ম্যাচটা নয়, আজকের ম্যাচটা কিন্তু আমাদের ভারতের ম্যাচ, ভারতের হয়ে প্রতিনিধিত্ব করছে কিন্তু ইস্টবেঙ্গল, তাই অবশ্যই কিন্তু ইস্টবেঙ্গলকে তো সেই জিনিসটা মাথায় রাখতে হবে এবং প্রত্যেকটা প্লেয়ারদেরও সেই জিনিসটা মাথায় রাখতে হবে। আমি জানি যে যেসব ভারতীয় প্লেয়ারগুলো আমাদের টিমে আছে সেখানটায় তারা খুব বেশি এক্সপিরিয়েন্স এমনটা কিন্তু নয়, কিন্তু তা সত্ত্বেও তাদের 100% কিন্তু আজকের ম্যাচে দিতে হবে। আর সেটা কিন্তু হাবাস খুব ভালো মতো বারও করে নিতে জানে যে কোন ম্যাচে কীরকম কোন প্লেয়ার কাছ থেকে কতটা বার করে নিতে হবে। সব দিক থেকে দেখতে গেলে কিন্তু ইস্টবেঙ্গল একটু হলেও পিছিয়ে আছে, সেখানটায় তোমাদের প্রেডিকশান কিন্তু তোমরা অবশ্যই জানিও। চলো এবার আমরা একটু যাই প্লেইং 11-এর দিকে। কারণ কুয়েতের দেখো কুয়েতের টিমে কেমন প্লেইং 11 হতে পারে আমি নিজেও জানি না, বা আমি তাদের খেলা সেরকমভাবে কোনো প্লেইং 11 সেরকমভাবে আমি চর্চা করিনি, তাই জানিও না। কিন্তু আমি ইস্টবেঙ্গলটা তোমাদেরকে বলে দিতে পারি দুটো ফরমেশানে, একটা হলো 4-2-3-1, একটা হলো 4-4-2। প্রথমত যদি তোমাদেরকে 4-2-3-1 ফরমেশানের কথাটাই বলি, তাহলে গোলকিপারে অবশ্যই গিল কিন্তু থাকছে, আর যে চারজন ডিফেন্স লাইনে থাকছে সেটা হলো লেফট ব্যাকে থাকছে জয়গুপ্তা, রাইট ব্যাকে থাকছে হার্দিক ভাট, আর দুজন যে সেন্টার ব্যাক থাকছে সেটা হলো আনোয়ার আলী এবং সন্দীপ মান্ডি। এখানে অনেকেরই প্রশ্ন যে জয়গুপ্তার জায়গায় যদি বরিসকে আনা যেত তাহলে কেমন হতো, বা সন্দীপ মান্ডিকে যদি তোমার লেফট ব্যাকে সরিয়ে দিয়ে ওই জায়গায় সন্দীপ মান্ডির জায়গায় যদি গ্যালাটকে আনা যেত তাহলে কেমন হতো, এটা অনেকের প্রশ্ন থাকবে আমি জানি। কিন্তু দেখো এটা তোমাদের মতো তোমরা অবশ্যই টিম বানিও, আমার মতো আমি বানালাম, কিন্তু আমার মনে হয় না যে হাবাস কোনোভাবেই যে প্লেয়ারটি একটা ম্যাচ খেলেনি সেই প্লেয়ারকে হুট করে প্লেইং 11-এ লাভিয়ে দেবে, এটা আমার মনে হয় না, তাই জন্য আমি কিন্তু রাখিনি। যাই হোক, ডিফেন্সিভ মিডিয়াতে থাকছে জিকসান সিং এবং রাশিদ যদি একটু উঠে খেলে, জিকসান কিন্তু একটু নিচে খেলবে। আর যেখানটায় তিনজন আমরা দেখতে পাচ্ছি আপফ্রন্টে দিকে মানে অ্যাটাকিংয়ের দিকে, সেখানে দুটো উইং থাকছে পি বিষ্ণু এবং বিপিন। পি বিষ্ণু থাকছে লেফট উইংয়ে, বিপিন থাকছে রাইট উইংয়ে, আর ড্যানি র্যামিরেস থাকছে কিন্তু অ্যাটাকিং মিডিও, মানে বল থ্রু পাস বাড়ানোর কিন্তু একটা কারিগর এই ড্যানি র্যামিরেস হতে চলেছে। আর আপফ্রন্টে কিন্তু অবশ্যই এডমুনকে রাখা হচ্ছে। এখানে আপফ্রন্ট নিয়েও একটা সমস্যা রয়েছে, যে সমস্যাটা যে এডমুন, রাহিত দানু, তুমি জেসেন্টিকে বলো,
যাকেই বলো তারা কিন্তু সবাই আনএক্সপিরিয়েন্স প্লেয়ার। যেমন ডেভিড আছে আনএক্সপিরিয়েন্স প্লেয়ার, তারা কিন্তু এরকম বড় মঞ্চে খেলা তাদের এক্সপিরিয়েন্সটা খুবই কম। এছাড়াও কিন্তু তাদের যে ফর্মটা, যেমন ডেভিডের ফর্মটা খুবই এখন বাজে ফর্মে রয়েছে। তিনি মাত্র একটা গোল করেছেন 3টে ম্যাচে। আর সেখান থেকে পি বিষ্ণু মোটামুটি ভালো পারফরমেন্স করলেও জেসেন্টিকে একটা হ্যাটট্রিক রয়েছে তার। তাই সেই সব দিক থেকে দেখতে গেলে মোটামুটি জেসেন্টিকেও কেউ এই আপফ্রন্টে রাখলেও রাখতে পারে তোমার কোচ হাবাস, সেটাও একটা ভাবার বিষয় আছে। দেখা যাক যে কোচ হাবাস কী করে। এবার যদি আমরা 4-4-2 ফরমেশনে আসি, সেখানটায় কিন্তু গিল তো অবশ্যই এটা থাকছে। ডিফেন্স লাইনে এখানটায় দুটো চেঞ্জেস, যেটা আমি একটু আগেও বলছিলাম 4-2-3-1-এর ক্ষেত্রে, যে বরিশ আসতে পারে লেফট ব্যাকে, আনোয়ার আসতে পারে সেন্টার ব্যাকে, নরেন্দ্র গেহলট আসতে পারে সেন্টার ব্যাকে এবং হার্দিক ভাট যেতে পারে রাইট ব্যাকে। এরকমটা কিন্তু আমরা দেখতে পারি যে ডিফেন্স লাইনটা। এবার যদি আমরা একটু চলে যায় তারপরে অ্যাটাকিং এবং ডিফেন্সিভ লাইনে, সেক্ষেত্রে পি বিষ্ণু থাকতে পারে উইঙ্গার, আর ওখান থেকে অপরের দিক থেকে দেখতে পারি আমরা রাশিদকে, আর জিকসন সিং এবং ড্যানি র্যামিরেজ দুজনে হয়তো মাঝখানে থাকতে পারে। আর সেখানটা আপফ্রন্টে কিন্তু বিপিন এবং এডমুন্ড। এবার এই বিপিনের যে জায়গাটা, বিপিনের জায়গাটায় হয়তো পি বিষ্ণু যেতে পারে, বিপিন হয়তো নিচে নামতে পারে। এই যে দুটো জায়গা, এই দুটো কিন্তু সুইচ হবে বারবার, ঠিক আছে? মানে এ একবার উপরে যাবে, ও একবার নিচে আসবে, ও একবার নিচে আসবে, ও একবার উপরে যাবে। এই জায়গাটা কিন্তু খুব ভালো মতো কন্ট্রোল করতে হবে ইস্টবেঙ্গল টিমের। আরেকটা কালকে আমরা লাইভেও বলছিলাম যে ট্রায়াঙ্গেলভাবে কিন্তু খেলতে হবে, নালে কিন্তু সমস্যায় পড়তে পারে ইস্টবেঙ্গল। কারণ বল কন্ট্রোল শুধু রেখে তো লাভ নেই, লাস্ট মধ্যে স্কোরটা কী হচ্ছে সেটাই দেখার বিষয় থাকবে। কারণ বল কন্ট্রোলের দিক থেকে অনেকটাই হয়তো পিছিয়ে থাকবে এই আল আরাবি টিমটা, সেখানে কিন্তু ইস্টবেঙ্গল হয়তো অনেকটা এগিয়ে থাকতে পারে। কিন্তু শুধু বল কন্ট্রোল দেখলে চলবে না, বল কন্ট্রোল করে সেটাকে কীভাবে আগে নিয়ে যেতে হয় সেদিকে কিন্তু অবশ্যই আমাদের মাথায় রাখতে হবে, ঠিক আছে? তাই অবশ্যই আশা করছি সেই জিনিসটা কিন্তু ইস্টবেঙ্গলের কোচ অ্যান্টোনিও লোপেজ হাবাসের দিকে অবশ্যই নজর থাকবে আজকের ম্যাচটার দিকে দাঁড়িয়ে। কারণ হাবাসের কাছেও কিন্তু এটা একটা অগ্নি পরীক্ষা বলা যায়। সেখান থেকে যদি এএফসির মঞ্চে তিনি একটা ভালো পারফরমেন্স করে দিতে পারেন, তাহলে কিন্তু অবশ্যই ইস্টবেঙ্গলের জন্য খুব ভালো খবর। ইস্টবেঙ্গলের যেমন ইনভেস্টার নিয়ে একটা প্রবলেম হচ্ছে, সেই প্রবলেমটাও আশা করি মিটে যেতে পারে। তাহলে চলো এবার যদি আমরা একটু লাইভের দিকে ডিসকাস করি, তাহলে তোমরা সবাই জানো যে ফ্যানকোড অ্যাপ, সেই অ্যাপে কিন্তু তোমরা দেখতেই পাবে লাইভ। সেখানে কিন্তু ফ্রিতে লাইভ দেখানো হবে না, সেখানে কিন্তু 35 মানে 35 টাকা কিন্তু তোমাদের পে করতে লাগবে বা সাবস্ক্রিপশন মারতে লাগবে এই একটি ম্যাচের জন্য। এবার তোমরা তাহলে ফ্রিতে লাইভ কোথায় দেখবে? তোমাদের অনেকের মনেই প্রশ্ন যে ফ্রিতে লাইভ কোথায় দেখবে। আমি তোমাদেরকে 2-3টে ভিডিও আগেও আমি বলেছি যে তোমরা ফ্রি লাইভ দেখার জন্য কিন্তু অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দাও। আমি কিন্তু তোমাদের কমিউনিটি পোস্ট অথবা কমেন্ট বক্সে, এই ভিডিওর কমেন্ট বক্সে কিন্তু আমি দিয়ে দেবো। তাই অবশ্যই কিন্তু তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো, সাবস্ক্রাইব করে তোমরা নোটিফিকেশান অন করে রাখো। আর যারা ফেসবুক থেকে দেখছো তারা অবশ্যই কিন্তু ফেসবুক চ্যানেলটাকে ফলো করে দাও, তাহলে কিন্তু তোমরা, আমি কমিউনিটি পোস্টে, ফেসবুকের কমিউনিটি পোস্টে কিন্তু আমি দিয়ে দেবো। আর অথবা এই ভিডিওর আমি লিঙ্কেও, এই ভিডিওর কমেন্ট বক্সে কিন্তু আমি লিঙ্ক দিয়ে দেবো, ঠিক আছে? চলো তাহলে আজকে ভিডিওটা এই পর্যন্ত। যাতে ভালো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো, আর অবশ্যই চ্যানেলটা কিন্তু সাবস্ক্রাইব করে দিও। আর যারা ফেসবুক থেকে দেখছো অবশ্যই ফেসবুক পেজটা কিন্তু ফলো করে দিও। ধন্যবাদ বন্ধুরা, ভালো থেকো, সুস্থ থেকো।